Hello everyone, I hope I'm being audible. I apologize for the delay. আপনাদের সবাইকে আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের ওয়েবিনারে স্বাগতম। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে ফেসবুক লিড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি এন্ড স্পন্সর্ড মেসেজ ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য, এবং আমাদের সাথে আজকের এই ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে আছেন মোশাররফ হোসেন ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য সাপোর্ট ইনস্ট্রাক্টর ফর ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ অফ আওয়ার ইন্টারেক্টিভ কেয়ারস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আজকে আপনার মূল্যবান সময় দিয়ে এত ঝামেলার মধ্যেও আমাদের সাথে জয়েন করেছেন। তা আমি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটু বলতে যাচ্ছি যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। ভাইয়া কোনো প্রশ্ন করলে আমি সেই অনুযায়ী আপনাদেরকে আনমিউটের পারমিশন দিব। তাছাড়া আপনারা আপনাদের অডিওটা অফ রাখবেন, এবং আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে এক্সট্রা আপনারা চ্যাট বক্সেও লিখে জানাতে পারেন। আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন্স গুলো নিব। তাছাড়া আপনারা আরো ডিটেলস জানতে চাইলে আপনাদেরকে আমি চ্যাট বক্সে আমাদের ক্যারিয়ার পাথের সব রিলেটেড টপিক দিয়ে দিব। এবং আপনাদের যদি আজকের ওয়েবিনার রেকর্ডিংটাও প্রয়োজন হয়ে থাকে, আমি এটা গুগল ফর্মস দিয়ে দিব, আপনারা কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে ফেলবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন ভাইয়া আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। মোশাররফ ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। আসসালামু আলাইকুম। আমাকে ঠিকঠাক শুনতে পারতেছেন? একটু সবাই একটু মেসেজ করবেন এবং জানাবেন। জাস্ট হচ্ছে একজন মেসেজ করলেই হচ্ছে যে লার্নারদের দিক থেকে সবকিছু ওকে কেন। ওকে ওকে, ঠিক আছে, আর ভাইয়া, ইউ টেক্সট আর লাগবে না। তো দেন চলেন আমরা আজকে আমাদের আমি আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন কিনা জানাবেন। হ্যাঁ, স্ক্রিন, আই হোপ স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এখন আমাদের কথা ভাইয়া। হলো আজকের ওয়েবিনার টপিকটা হচ্ছে আমাদের হচ্ছে মেসেজ ক্যাম্পেইন এবং হচ্ছে লেড জেনারেশন ক্যাম্পেইনটা নিয়ে আর কি। তো প্রথম অবস্থায় আমরা মেসেজ ক্যাম্পেইনটা নিয়ে আলোচনা করব, যে কখন একটা ব্র্যান্ড আসলে মেসেজ ক্যাম্পেইন রান করে এবং করা লাগে আর কি। তো যদি আমরা বাংলাদেশের পারপাসে চিন্তা করি যে অনেক ই কমার্স উদ্যোক্তা বা অনেকে এফ কমার্স মানে নিয়ে বিজনেস করে। সো যখন আমরা এফ কমার্স, যাদের কোনো ওয়েবসাইট নাই, ফার্স্ট অফ অল একদম ক্লিয়ার করে বলি, যাদের কোনো ওয়েবসাইট নাই, যার শুধুমাত্র একটা ফেসবুক পেজ অথবা একটা ইনস্টা পেজ আছে, কিন্তু সে স্টিল বিজনেস করতে যাচ্ছে। তো এখন সেই এই সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ক্লায়েন্ট বা কাস্টমার অ্যাকোয়ার করবে, এটার একটাই মাধ্যম হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। তো এই যে মেসেজ ক্যাম্পেইনটা আমরা চালাবো, অর্থাৎ এই মেসেজ ক্যাম্পেইনটা কখন আপনি একটা অ্যাডকে অ্যাড হিসাবে মনে করেন, বা কখন একটা অ্যাডকে আমরা বলবো যে এটা একটা স্পন্সর মানে স্পন্সর। তো এটা যদি আমরা যদি একটু ইয়া করে দেখার চেষ্টা করি, তো আসেন আমরা একটু দেখি। আমার এখানে এই মুহূর্তে অ্যাড, এই যে ধরেন এই একটা ad, এইখানে দেখেন স্পন্সর লেখাটা আছে। তো আপনি যখনই স্ক্রল করতে যাবেন, এই যে আরাগ্যর এটা একটা স্পন্সর, স্পন্সর অর্থাৎ এটা একটা তারা একটা ক্যাম্পেইন চালাচ্ছে, অর্থাৎ যেগুলা পেইড অ্যাডভার্টাইজমেন্ট সেটার পাশে এই স্পন্সর কথাটা লেখা থাকবে। তো এখন কথা হলো, কখন আমরা মেসেজ ক্যাম্পেইন চালাবো। তো আমি যদি এই টাইপের ধরেন আরো কিছু স্ক্রল করি, দেখবেন কিছু কিছু বিজনেস আছে যাদের আহ, ইয়া নাই, ধরেন ওয়েবসাইট নেই। আমরা যদি এই একটা দেখি, এটার একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, তাদের একটা ওয়েবসাইট আছে, অথবা আরেকবার যে অ্যাডটা দেখলাম সেখানে একটা ওয়েবসাইট আছে, অথবা এখানে ইন্টারেক্টিভ কেয়ারস একটা অ্যাড দেখা যাচ্ছে, তাদের কিন্তু ওয়েবসাইট আছে। কিন্তু এখানে অসংখ্য বিজনেস আছে যাদের কি নাই, ওয়েবসাইট নেই। সো যাদের ওয়েবসাইট নেই তাদেরও তো এখন হচ্ছে সেলস জেনারেট করতে হবে। তো এখন এই সেলস জেনারেটের মোক্ষম একটা মাত্র উপায় হলো আপনার মেসেজ ক্যাম্পেইন। এই যে দেখেন, ওরা একটা অ্যাড রান করছে, মেবি এটা ইউটিউবে নিয়ে যাবে। হুম, দ্যাটস ইট। যে এই দেখেন, আমরা মানে অ্যাড চালাচ্ছি কোথায়, মানে অ্যাড দেখতেছে ফেসবুকে, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, ইউটিউবে। সো দেখতে পারতেছেন তাদের নিজস্ব মানে ওয়েবসাইটে ল্যান্ড করাচ্ছে না, তারা কিন্তু ইউটিউবে ল্যান্ড করাচ্ছে। সো আপনার যদি তার এখান থেকে আমরা আরেকটা জিনিস শেখার আছে, অর্থাৎ আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে, জাস্ট আপনার একটা ফেসবুক পেজ থাকে, কিংবা আপনার একটা ইনস্টা পেজ থাকে, অথবা আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে, এই যে প্রপার্টি গুলাই, প্রপার্টি কিন্তু গুলা কিন্তু সবগুলাই ফ্রি। আপনি ফ্রিতে আপনার বিজনেসের পারপাসে ইউজ করতে পারতেছেন। ইটস আ বিগ অপরচুনিটি। হ্যাঁ, তো ক্লায়েন্ট জেনারেট করার ক্ষেত্রে বা কাস্টমার করার ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে বিভিন্ন রিসোর্স থেকে আপনি কিন্তু আসতেছেন। তো এটা একটা ভালো জিনিস যে আমি অন্যদের থার্ড পার্টি রিসোর্স নিয়ে কিন্তু আমি কাজ করতে পারতেছি। তো এই বিষয়গুলো থেকে আমাদের একটা মেসেজ ক্যাম্পেইনের ইয়া হয়েছে, যে মেসেজ ক্যাম্পেইন। আপনি যখন কোনো আহ, তার মানে আমরা এখান থেকে আমাদের প্রথম যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে, যদি আমার নিজস্ব কোনো প্রপার্টি না থাকে, থার্ড পার্টি প্রপার্টিতে আমি যদি ক্লায়েন্ট নিতে চাই বা কাস্টমার অ্যাকোয়ার করতে চাই, তখন দেন হচ্ছে আমার মেসেজ ক্যাম্পেইনটা রান করতে হবে। তো মেসেজ ক্যাম্পেইনটা আমরা কিভাবে রান করলে বেটার একটা আউট পাই। তো চলেন আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে
আহ আমি ধরে নিলাম আপনারা কিন্তু এই নেভিগেশন বা এই জিনিসটা সম্পর্কে জানেন, কিভাবে বা বিজনেস ম্যানেজার বা খুলতে ক্রিয়েট করতে হয়, এই টাইপের বিষয়গুলো আমি ধরে নিলাম আপনারা জানেন। আর যদি এই টাইপের বিষয় যদি আপনি না জানেন, অর্থাৎ বেসিক কিভাবে বিজনেস ম্যানেজার ওপেন করবেন বা বিজনেস ম্যানেজার নেভিগেশন সম্পর্কে আপনি জানতে চান, তাহলে ইন্টারেক্টিভ ক্যাটসেরই আমার এই আরেকটা ফ্রি কোর্স আছে, ওটা কাইন্ডলি দেখে নিতে পারেন। সেখানে আমি এক স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কিভাবে একটা বিজনেস ম্যানেজার ওপেন করতে হয়, কিংবা একটা অ্যাড রান করতে হয়, অথবা এই নেভিগেশন বার সম্পর্কে আমি বা সবকিছু সম্পর্কে আমি কিন্তু আরো ডিটেলস ধারণা দিয়েছি আর কি। তো আমি ধরে নিলাম আপনারা এটা জানেন। তো যখন আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্ট দিয়ে আপনি মেসেজ ক্যাম্পেইন রান করতে পারেন। এখন এঙ্গেজমেন্ট দিয়েও মেসেজ ক্যাম্পেইন রান করতে পারেন, আবার সেলস দিয়েও আপনি রান করতে পারেন। তো একটা স্ট্র্যাটেজি দেখা যায় যে সেলস দিয়ে যদি রান করা হয় মেসেজ ক্যাম্পেইন, দেন সেক্ষেত্রে মেসেজ আসার সম্ভাবনা কম থাকে, বাট যারা দেয় তাদের পোটেনশিয়াল মানে কাস্টমার পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। আবার আপনি এঙ্গেজমেন্ট দিয়েও যে কাস্টমার পাবেন না, বিষয়টা এরকম না। আপনি এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করেও আপনি কিন্তু মেসেজ ক্যাম্পেইনটা রান করতে পারেন। তাহলে যেটা আপনারা দুইটাই ট্রাই করতে পারেন। দেখেন, অ্যাডভার্টাইজমেন্ট এর বিষয়টা হচ্ছে ট্রায়াল ওর এরর প্রসেস। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আমি এটা বলতেছি আমার ক্ষেত্রে হয়তো এই স্ট্র্যাটেজিটা কাজ করছে, বাট আপনার ক্ষেত্রে ওটা নাও কাজ করতে পারে। ইটস আ নর্মাল, হ্যাঁ। তো আপনি চাইলে এ, মানে এই যে ট্রাফিক দিয়েও আপনি কিন্তু মেসেঞ্জার ট্রাফিক নিয়ে আসতে পারতেছেন। আপনি কয়েকটা অবজেক্টিভে আপনি কিন্তু এই জিনিসটা আপনি এক্সপ্লোর করতে পারতেছেন। আপনি ট্রাফিক দেখেন, আমরা যদি ট্রাফিকে আমি একটা একটা করে দেখাই, বিষয়টা ক্লিয়ার হবেন আর কি। যে আমি একটা একটা করে বিষয় দেখাচ্ছি। যদি আমরা প্রথমে ট্রাফিকটা দিয়ে কন্টিনিউ করি, দেন হচ্ছে দেখার চেষ্টা করি। তো এই যে দেখেন, আপনি এখানে যখন ট্রাফিকটা সিলেক্ট করতেছেন, আমরা অ্যাড সেটে চলে যাই। এইখানে কিন্তু আপনার ডেস্টিনেশনটা এই যে মেসেজিং অ্যাপস, আপনি ট্রাফিক অবজেক্টিভ হয়েও কিন্তু মেসেজ ক্যাম্পেইন রান করতে পারেন। হুম। দেন হচ্ছে আমরা ইয়ে করে দিই, ক্লোজ করে দিই। আমরা দেখবো কিভাবে একটা মেসেজ ক্যাম্পেইন রান করতে হয়, জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, প্রবলেম নাই। দেন হচ্ছে আপনি কিন্তু সেলস ক্যাম্পেইন, ধরুন আমি একটা সেলস অবজেক্টিভ দিব। তো সেলস অবজেক্টিভ থেকে দিয়েও আমি কিন্তু মেসেজ ক্যাম্পেইনটা রান করতে পারি। দেখেন, আমি যদি ডেস্টিনেশন দিই, এখানে কিন্তু আমি মেসেজিংটা দিতে পারতেছি। হ্যাঁ, মেসেজিংটা আমি এখানে দেখতে পারতেছি। তো দেন আমরা আরেকটা দেখি। আমরা যদি আরেকটা দেখার চেষ্টা করি, তাহলে চলেন আমরা আরেকটা দেখি। দেন এটা দিয়ে কিন্তু আমরা একটা কন্টিনিউ করতেছি, পুরো একটা মেসেজ ক্যাম্পেইনই দেখবো আর কি। তো এখন আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্টিনিউ। এই যে আসেন, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা নেমিং দিতে হবে। তো নেমিং এর বিষয়টা কিভাবে দেওয়া হয়, সেটা হচ্ছে আপনি যে ব্র্যান্ডের জন্য ধরেন এক্স ওয়াই জেড একটা ব্র্যান্ড, তাদের জন্য আপনি অ্যাডটা রান করতেছেন। সেই অ্যাড এর এখন হচ্ছে অবজেক্টিভ কি, ধরেন আপনি মেসেজ ক্যাম্পেইনটা রান করতেছেন, মেসেজ ক্যাম্পেইনটা রান করলেন, দেখালেন। দেন হচ্ছে আপনি ডেটটা দিতে পারেন, যে আসলে আপনি কোন ডেটে অ্যাডটা রান করলেন। তো আপনি ধরেন আমরা আমাদের আজকের ডেটটা দিয়ে দিই। তো এইভাবে করে দিতে পারেন, অথবা এই যে এই অ্যাড এর ফানেল কোনটা বা কোন ফানেলে আপনি অ্যাডটা রান করতেছেন, সেই ফানেলটাও দিতে পারেন। হ্যাঁ, তো আপনি চাইলে এইভাবে করে আপনি নেমিংটা করতে পারেন। দেন হচ্ছে আপনি ক্যাম্পেইনের নাম দিলেন, দেন হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাড। এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাড মানে হচ্ছে এমন কিছু অ্যাড আছে যে অ্যাড গুলা রান করতে হলে ফেসবুক অনুমতি লাগে আর কি, বা এটার নিতে হয় আর কি। তো এই টাইপের অ্যাড আমি কখনো রান করি নাই। মানে আমার জীবদ্দশায় এই টাইপের অ্যাড রান করার সুযোগ আমার হয় না। সো যদি কারো যদি এই টাইপের অ্যাড রান করেন, দেন হচ্ছে মেটার থেকে অ্যাপ্রুভাল নিয়ে নেবেন, তারপর হচ্ছে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাড গুলা রান করবেন। অর্থাৎ এইখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরির অ্যাড হচ্ছে এখানে যে ফাইন্যান্সিয়াল বিভিন্ন বিষয়, তারপর হচ্ছে ধরেন আপনি বিভিন্ন সোশ্যাল বা ইলেকশনের সময় পলিটিক্যাল বিষয় নিয়ে আপনি যখন অ্যাড রান করবেন, দেন এইগুলা স্পেশালি তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। তো এই টাইপের অ্যাড রান করার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে নেবেন। দেন হচ্ছে ক্যাম্পেইনের ডিটেলস, এটা হচ্ছে বাইং টাইপ। অপশন হচ্ছে যে একটা নিলাম প্রসেস আর কি, হ্যাঁ। তো এইখানে হচ্ছে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে অপশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। তো অপশনটা হচ্ছে নিলামে, অর্থাৎ যে যত বেশি টাকা এবং ডলার খরচ করবে, প্লাস হচ্ছে ক্রিয়েটিভ ভালো হবে, অ্যাড কোয়ালিটি ভালো হবে, দেন তারটা সবচেয়ে বেশি উপরে থাকবে। রিজার্ভেশনটা হচ্ছে ফেসবুক থেকে আগেই টাকা দিয়ে রিচ ইমপ্রেশন কেনা যায় আর কি। সো ওই টাইপের আর কি, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় অপশন প্রসেস, নিলাম প্রসেসটা আর কি। দেন ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনি চাইলে এখান থেকে অবজেক্টিভটা চেঞ্জ করতে পারেন। দেখেন, আমরা ট্রাফিক অবজেক্টিভ থেকে মেসেজ দেখলাম, এঙ্গেজমেন্ট থেকেও দেখলাম মেসেজ দেখলাম, সেলস থেকেও আমরা মেসেজ দেখলাম। সো
আগে এখন এই যে অবজেক্টিভ এর বিষয়টা যখন চলে আসে তখন হচ্ছে অবজেক্টিভের বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু পড়াশোনা করতে হবে, অথবা আমাদের যে ফ্রি কোর্সটা আছে সেটা একটু দেখে নেবেন। সেখানে অবজেক্টিভ সম্পর্কে বলে দিচ্ছে আর কি। তো আপনি যে কোনো মানে এই তিনটা অবজেক্টিভের মধ্যে যে কোনো একটা অবজেক্টিভ আপনি কিন্তু মেসেজ ক্যাম্পেইন রান করতে পারেন। তো আগে হচ্ছে যে অবজেক্টিভ গুলো বিষয়গুলো সম্পর্কে একটু জানা দরকার, দেন হচ্ছে অবজেক্টিভটা কোন অবজেক্টিভের আন্ডারে আপনি একটা রান করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারেন আর কি। আর হচ্ছে এটা হচ্ছে আহ, আপনি চাইলে বাজেটটা ক্যাম্পেইন লেভেলে দিতে পারেন। অর্থাৎ আপনি চাচ্ছেন না এই বাজেটটা পুরো অ্যাডসেট লেভেলে না দিয়ে শুধুমাত্র হচ্ছে ক্যাম্পেইন লেভেলে একটা ফিক্সড বাজেট দিতে চাচ্ছেন, তাহলে আপনি এই যে এইখান থেকে এনাবল করে দিবেন। যদি আপনি চান যে আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিবেন না, অ্যাডসেট লেভেলে বাজেট দিবেন, দেন হচ্ছে আপনি এটাকে অফ করে দিবেন। তো আমরা ধরে নিলাম আমরা ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতে চাই, তো পার ডে আমরা $20 রাখলাম। দেন হচ্ছে আপনার এই যে একটা যদি শিডিউল করতে চান, অর্থাৎ শিডিউলিং প্রসেসটা হচ্ছে আপনি একটা আসলে উম কয়টা থেকে কয়টা মানে প্রতিদিন চালাতে চাচ্ছেন নাকি চালাবেন না, সেটা হচ্ছে এখান থেকে বাজেটটা প্রথমটা হচ্ছে আমাদের বাজেট ইয়েটা, যে বাজেটের শিডিউলিংটা হচ্ছে আপনি চাইলে এই একটা দুইটা শিডিউলিং করা যায় আর কি। অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে বাজেট শিডিউলিং, আপনি যদি চান একটা আপনার যে পার ডে এখন আমাদের $20 চলতেছে, দেন ওটা হচ্ছে যে 13 তারিখে চলতেছে $20, বাট হচ্ছে আপনি 14-15 তারিখে চাচ্ছেন যেটা $30 হয়ে যাবে, বাট আপনি এখানে ম্যানুয়ালি কোনো বাজেট বাড়াবেন না, বাজেটের শিডিউলিংটা করে দিচ্ছেন সেটা আপনি পারবেন। আর যদি চাচ্ছেন যে আপনি অ্যাডটা শিডিউলিং করতেন, সেটা আপনি করতে পারেন। তো এখানে এটা বলে রাখা ভালো, যদি অ্যাড শিডিউলিং করতে হয় তাহলে আপনাদেরকে এখানে লাইফ টাইম বাজেট ইউজ করতে হবে। দেখেন আমরা যখন এই লাইফ টাইম বাজেটটা ইউজ করতেছি দেন তখনই আমরা কিন্তু কি করতে পারতেছি, আমরা একটা শিডিউলিং করতে পারতেছি, আদারওয়াইজ আমরা কিন্তু পারবো না। সো এটা মনে রাখবেন আর কি, যে আমাদের অ্যাড শিডিউলিং করতে হলে কিন্তু আমাদের লাইফ টাইম বাজেটটা দরকার। তো লাইফ টাইম বাজেট ছাড়া আমরা কিন্তু একটা শিডিউলিং করতে পারবো না। তো ইটস মানে মানে আপনারা এই জিনিসটা একটু মনে রাখবেন, হ্যাঁ। দেন হচ্ছে এখন এই সবকিছু এবি টেস্ট আমরা অন্যভাবে করি, দেন এবি টেস্টটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। দেন নেক্সট করি। তো এইখানেও সে একই প্রসেস, আপনি নেমিংটা করতে পারেন, এবং এই এখানে নেমিং এর সাথে আপনি কোন অডিয়েন্সদেরকে অ্যাডটা দেখাচ্ছেন সেটাও আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন আমাদের লোকেশনটা কোথায়, ওই যে মেসেজিং অ্যাপ, আমরা কিন্তু মেসেজ অর্থাৎ আমাদের মেসেঞ্জারে অ্যাডটা নিয়ে আসতে চাচ্ছি বা কাস্টমারদেরকে নিয়ে আসতে চাচ্ছি। সো এখানে এটা হচ্ছে মেসেজিং অ্যাপটাই সিলেক্ট থাকবে বাই ডিফল্ট আর কি। আর অন ইউর অ্যাড হলো এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, ওই যে আপনার অ্যাডে লাইক কমেন্ট শেয়ারের বিষয়টা চলে আসবে। আর কলস এর বিষয়টা হচ্ছে আমরা মাঝে মধ্যে দেখি যে কলস অনলি অ্যাড চলে, সো ওই টাইপের কল অনলি অ্যাডও রান করতে পারেন, দেন হচ্ছে ওয়েবসাইটও নিয়ে আসতে পারেন। তো আমরা এখানে বেসিক্যালি কাজ করবো মেসেজিং অ্যাপটা নিয়ে আর কি। আর এখানে আসার পরে আপনি আপনার যে পেজের জন্য একটা রান করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আমাদের সেই অ্যাপসটা হচ্ছে মেসেজিং অ্যাপস, মেসেঞ্জারে যাবে। আর হচ্ছে যদি আপনার ইনস্টাগ্রামে এটার সাথে এই পেজটার সাথে, অর্থাৎ আমাদের এখানে যে পেজটা দেখতেছেন এটার সাথে যদি আপনার ইনস্টাগ্রামটা কানেক্ট করা থাকে দেন হচ্ছে অটো ইনস্টাগ্রামটা সাথে ওইখানে ইনস্টাগ্রামের যে ডিরেক্ট মেসেজ অপশন আছে ওইখান থেকে ওইখানে আপনার মেসেজটা যাবে আর আর পারফরমেন্স গোলটা হচ্ছে এখানে আহ আমাদের হচ্ছে যে সবচেয়ে সবসময় যেটা ইয়ে থাকবে সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আমরা চাই না আমাদের অ্যাডে সবচেয়ে বেশি ক্লিক হোক অথবা মানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ সাবস্ক্রাইবার এই টাইপের কিছু একটা হোক, আমাদের গোলে থাকে মানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। বাজেট এন্ড শিডিউলিং এর সেটা হচ্ছে আপনি কত তারিখ থেকে কত তারিখ বাজেটে অ্যাডটা রান করতে যাচ্ছেন সেটা আপনি এখানে দেখবেন, প্রবলেম নাই। আর এই পাঁচটা হচ্ছে অডিয়েন্সের বিষয়টা আর কি। তো অডিয়েন্সের বিষয়টা নিয়ে আমাদের আসলে আরো এক্সট্রা একটা ক্লাস ডিজার্ভ করে আর কি। তো আবার এইখানে আমি যদি বলি অডিয়েন্স নিয়ে আমাদের ওই বিষয়ে ফ্রি কোর্সটাতে প্রোগ্রাম দেখানো আছে, বাট এইখানে হচ্ছে অডিয়েন্সের বিষয়টা হচ্ছে আমি একটু একটু করে বলি শর্টে। সেটা হচ্ছে অডিয়েন্স আপনি দুই টাইপের অডিয়েন্সটা ইউজ করতে পারেন। আপনি চাইলে এখানে কাস্টম অডিয়েন্স ইউজ করতে পারেন, আপনার যদি কোনো কাস্টম অডিয়েন্স থাকে সেই কাস্টম ডাটা থেকে আপনি কাস্টম অডিয়েন্স ইউজ করতে পারেন, অথবা আপনি লুকালাইক অডিয়েন্সটা ইউজ করতে পারেন। দেন আপনি যদি চান যে আমি আসলে কোনো অডিয়েন্স ইউজ করব না, ফেসবুকের তাদের যে এআই আছে সেই এআই ডিপেন্ডেন্ট অডিয়েন্স ইউজ করবো, তাহলে হচ্ছে কি আপনি জাস্ট হচ্ছে এই যার লোকেশনটা এইজটা আপনি সিলেক্ট করে দিবেন আর জেন্ডারটা সিলেক্ট করে দিবেন, দেন তারা তাদের মতো করে ফেসবুকের কাছে কিন্তু অনেক পরিমাণ ডাটা আছে, তারা কিন্তু আমি তো এইখানে আপনি চাইলে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হচ্ছে ওদের এআই বেস যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স সেটা আপনি সিলেক্ট করে দেখতে পারেন। তবে আমি যেটা দেখছি আর কি সেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা কিন্তু খারাপ কাজ করে না, অনেক ভালো কাজ করতে পারে করে আর কি। সো তখন আপনি দুইটা অ্যাড সেট ক্রিয়েট করতে পারেন, সেটা হচ্ছে কি একটা হচ্ছে ফেসবুকের এআই বেসড অডিয়েন্স, দেন দেন হচ্ছে আমি কোশ্চেন নিব ভাইয়া, একটু ইয়ে করেন।
এআই বেস অডিয়েন্সটা আপনি ইউজ করতে পারেন। দেন হচ্ছে নিজের যে কাস্টম বিল্ড করা, বা আপনি চাইলে কিওয়ার্ড ফোকাস হয়ে যে অডিয়েন্সটা চাচ্ছেন সেটা আপনি করে নিতে পারেন। যেমন আপনি ধরেন ফ্যাশন রিলেটেড কোনো ইয়ার চাচ্ছেন, দেন হচ্ছে আপনি ক্লথিং লিখবেন, চলে আসবে ক্লথিং। তো আপনি এই টাইপের কিওয়ার্ড পুশ করেও কিন্তু একটা রান করতে পারেন। দেন হচ্ছে প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট টার্গেটিংটা হচ্ছে কিরকম, আপনি চাইলে ম্যানুয়াল প্লেসমেন্টও দিতে পারেন, আবার হচ্ছে তাদের যে এআই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে সেটাও দিতে পারেন। দেন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার সব কিছুতে অ্যাড রান করতে পারেন। দেন হচ্ছে আর স্পেসিফিক করতে চাইলে এইখান থেকে কি আপনি ফেসবুক ফিডে অ্যাড রান করবেন, নাকি ইনস্টাগ্রাম ফিডে অথবা মার্কেট প্লেসে, যেটা যেটা চাচ্ছেন সেটা সেটা আপনি কন্টিনিউ করতে পারেন। দ্যাটস ইট। দেন হচ্ছে আপনি নেক্সট করবেন। দেন আবার সেম একই প্রসেস, অ্যাড নেমটা হচ্ছে সেম একই প্রসেসে আপনি অ্যাডের নেমিং কনভার্সনটা করবেন। এইটা কোনো ধরা বাধা নিয়ে নেই, আপনি আপনার বোঝার মতো, বোঝার সুবিধার্থে আপনি অ্যাডের নেমটা করতে পারেন। সো এটা প্রবলেম। দেন হচ্ছে পার্টনারশিপ অ্যাড। এই পার্টনারশিপ অ্যাড হচ্ছে আপনি আপনার এই যে পেজ আছে সেই পেজের সাথে অন্য কোনো পেজ, অর্থাৎ আপনার যদি ডাবল কোনো পেজ থাকে সেই পেজটাকেও এখানে চাইলে আপনি কিন্তু অ্যাড হিসেবে রান করতে পারেন। দেন আপনাকে দেখাই দিতে পারে কি কোন পেজটাকে আপনি পার্টনারশিপ অ্যাড রান করতে চাচ্ছেন। দেন হচ্ছে আবার আইডেন্টিটিতে যদি আসি, আপনি আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করে দিবেন। যদি এটার সাথে ইনস্টাগ্রাম থাকে সেটা সিলেক্ট করে দিবেন। এইখানে অ্যাডটা দুই ভাবে সিলেক্ট করা যায়, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করা যায়, অথবা এক্সিস্টিং পোস্ট, অথবা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ হাব মুকআপ। তো আপনি এক্সিস্টিং পোস্ট হিসাবেও আপনি কিন্তু চাইলে সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে আপনি এখান থেকে এসে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি চান যে যে না আমি একটা নতুন করে একটা অ্যাড রান করবো, দেন সেখানে এসে সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আসার পরে আপনি প্রাইমারি টেক্সটটা কি দিবেন, অর্থাৎ আপনি অ্যাড এর উপরে কি লেখা দিবেন, হেডলাইন কি দিবেন, ডেসক্রিপশন কি দিবেন, কল টু অ্যাকশন তো আমাদের মেসেঞ্জারে থাকবে। সো দ্যাটস ইট, এটা আর কি। আর এখানে আসার পরে আমরা অনেক সময় দেখি না যে কিছু মানে ইনস্ট্যান্ট রিপ্লাই থাকে, অটো মেসেজ সেট করা থাকে, দেন এইখান থেকে এসে আপনি সেই মেসেজটা সেট করে নিতে পারেন আর কি। অথবা আপনি এই মেসেজটা সেট করার পরে এখানে যে এডিট টেমপ্লেটে ক্লিক করে আপনি আসলে কি কি চাচ্ছেন সেই জিনিসটা আপনি এখানে করে দিতে পারেন আর কি। আপনি কি টেক্সট অনলি চাচ্ছেন নাকি টেক্সট ইমেজ ভিডিও চাচ্ছেন, সেটা যদি আপনি টেক্সট ইমেজ ভিডিও চান তাহলে এই টাইপের আসবে। দেন টেক্সট ভিডিও চাইলে আপনার এখানে ভিডিও আসবে। তো আমরা ধরে নিলাম আমরা শুধুমাত্র টেক্সট অনলি চাই। দেন আপনি কি কি কোশ্চেন অ্যাড করতে চাচ্ছেন সেটা যদি চান তাহলে দিবেন, আর যদি আপনি না চান তাহলে সেক্ষেত্রে আপনি দিবেন না, যেটা আপনার জন্য সবচেয়ে মানে সুযোগ মানে ইয়া হয় আর কি। দেন আপনি যদি ওয়েবসাইটে বাটন, বিভিন্ন ধরনের টাইপের বাটন দিতে চান দেন সেটাও আপনি দিতে পারেন, আর যদি আপনি কিছুই না দিতে চান তাহলে সেটা আপনি অফ করে দিতে পারেন। ঠিক আছে ভাই? তো আবার হচ্ছে আপনি কুইক রিপ্লাই যদি দিতে চান, যে আমি চাচ্ছি যে কুইক কোনো রিপ্লাই দিতে, দেন সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আর কি। দেন সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে এখান থেকে আপনি সেভ করে দিতে পারেন। আহ আর এখানে এটা হচ্ছে ট্র্যাকিং এর বিষয়, যেহেতু আমাদের ওয়েবসাইট নেই তাহলে এখানে হচ্ছে ট্র্যাকিং এর বিষয়টা আসতেছে না আর কি। ওটা হচ্ছে ট্র্যাকিং এর বিষয়টা হচ্ছে পিক্সেলের সাথে কানেক্টেড আর কি। তো পিক্সেল কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করবে সেটা নিয়েও ইন্টারেক্টিভ ক্লাসে আরেকটা ওয়েবিনার হয়েছিল আর কি, সেটা আমি নিয়েছিলাম আর কি। যদি আপনাদের কারো ওয়েবসাইট থেকে থাকে তাহলে জিটিএম এর সাথে কিভাবে কানেক্ট করবেন সে বিষয়ে ইউটিউবে মেবি ওটা আপলোড করা আছে, দেখে নিতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল একটা মেসেজ ক্যাম্পেইনের স্ট্রাকচার, বা একটা কিভাবে একটা ফিজিক্যালি একটা আমরা মেসেজ ক্যাম্পেইন রান করবো। দেন সবকিছু হওয়ার পরে জাস্ট আপনি পাবলিশ বাটনে ক্লিক করুন, দ্যাটস ইট। আর কিছুই লাগবে না আর কি। তো এই হচ্ছে একটা ওভারঅল একটা মেসেজ ক্যাম্পেইনের স্ট্রাকচার, এবং এভাবে করে একটা মেসেজ ক্যাম্পেইন আমরা রান করতে পারি, এবং বিভিন্ন অবজেক্টিভের আন্ডারে আমরা মেসেজ ক্যাম্পেইন রান করতে পারি। সো এখন আপনাদের মেসেজ ক্যাম্পেইন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন, কোশ্চেন গুলো প্লিজ। আসসালামু আলাইকুম, আমি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি। আপনারা কাইন্ডলি আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন্স গুলো আস্ক করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এই ভাই, হ্যালো। বলেন। হ্যালো। জি হ্যাঁ জি বলেন। ভাই, আপনাকে শোনা যাচ্ছে, আপনি কোয়েশ্চেন করেন। ভাইয়া, কোশ্চেনটা হচ্ছে যে এতক্ষণ ধরে কি করাইতেছ না ওইটাই তো বুঝতেছি না। উম, বুঝতেছেন না? তাহলে না না, জিনিসটা কি হচ্ছে মূলত কোন অ্যাপস এর ভিতরে ঢুকে কি করতেছ না এটাই বুঝতেছি না। ও আচ্ছা আচ্ছা, সরি, কোন অ্যাপসে না, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকে এটা করা হচ্ছে। আচ্ছা ভাইয়া, ডোন্ট মাইন্ড, আপনি যেখানে আহ, ঢুকে আমাদেরকে এটা শিখাচ্ছেন, আগে ওটা বুঝাইতে হবে যে আমরা কিভাবে ঢুকতে হবে ওখানে, হ্যাঁ? এই জিনিসটা ওটা এই না জিনিসটা দেখাইলে আমরা তো কাজ বুঝবো না। এই জিনিসটাই আমি ও, বলতেছি, so, এই জিনিসটাই। হ্যালো আচ্ছা আচ্ছা ভাইয়া, জাস্ট ভাইয়া, আমার একটু একটু আপনাদের একটু ডোন্ট মাইন্ড, প্রশ্ন ছিল। কোয়েশ্চেন করি প্লিজ, আমরা আপনি ক্ল্যাশ না করি। আপ- জি। আপনারা একটু হ্যান্ড আমি রেজ বলি, করে কোয়েশ্চেন করেন। আমি একটু একটু করে আনসার দিই, সরি ভাই। সেটা হচ্ছে এটা একটু মানে হচ্ছে ধরেন ওয়েবিনার টপিকটা হচ্ছে এভাবে সাজানো যে অলরেডি আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে জানেন আর কি।
সো যারা আসলে ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে জানে না ওনাদের জন্য বুঝতে অবশ্যই কষ্ট হবে, এটা আমি বুঝতে পারতেছি। এটা আসলে আপনাদের দোষ না বা আপনাদের কারো কোনো সমস্যা না আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে হয়তো আপনি এটা আমার সাথে এখন রিলেট করতে পারতেছেন না, তবে আমি এই ক্ষেত্রে একটা সাজেশন দিয়ে আপনাকে একটু হেল্প করতে পারি। সেটা হচ্ছে এই বিষয়টার মানে এটা একটু অ্যাডভান্স টপিক যেহেতু হচ্ছে, মানে আমি এরপরে ফেসবুক লিড অ্যাডে যাবো আর কি। তো ফেসবুক লিড অ্যাড বা বিজনেস মানে মেসেজ ক্যাম্পেইন গুলা, তো যারা হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজারটা সম্পর্কে জানে দেন হচ্ছে অ্যাড ক্রিয়েট করতে পারে, তাদের জন্য সুবিধা হয় আর কি। তো এই বিষয়টা নিয়ে আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসে একটা স্পেশাল একটা ফ্রি কোর্স আছে আর কি। তাহলে হচ্ছে ওভারঅল স্ট্রাকচারটা আমি এই জন্য বলছিলাম যে ভাইয়া, আমি ধরে নিলাম, আমি কিন্তু প্রথমে যখন ওয়েবিনারটা শুরু করলাম তখন আমি বলছি যে আমি ধরে নিলাম আপনারা কিন্তু এই স্ট্রাকচারটা সম্পর্কে জানেন বা বিজনেস ম্যানেজার সম্পর্কে জানেন। এবং আমি আপনাদেরকে নোটিফাই করলাম যে যারা যদি না জানেন, কেউ যদি না জানেন তাহলে ইন্টারেক্টিভ কোর্সে যাবেন, এই আমি দেখাই দিচ্ছি কোন কোর্সটা করবেন আর কি। তাহলে আপনার আমার সাথে কথাগুলা ধরতে পারবেন আর কি। তো যারা হয়তো পরে জয়েন করছেন কিংবা আমার কথাটা খেয়াল করেন নাই, তাদের জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। এই হচ্ছে বিষয় আর কি ভাই, অন্য কোনো বিষয় না। আমি আমি কোর্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হয় না ভাই? জি জি, আপনি একটু আমাদেরকে মানে দেখা দেন কিভাবে আমরা ঢুকতে হবে। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি ভাই। আর হচ্ছে সাথে সাথে আমি একটা এই কোর্সের ফ্রি কোর্সের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। কাইন্ডলি যারা একদম নতুন আছেন তারা এই কোর্সটা করে নেবেন, তাহলে আমার এই কথাটা রিলেট করতে পারবেন আর কি। দেন হচ্ছে যখন আপনি একবারে নতুন তখন আপনি কোথায় থেকে ঢুকবেন, যে এই যে অ্যাড ম্যানেজার যেটা আছে admanager.facebook.com, এইখান থেকে আপনি ঢুকতে পারেন। তো এইটা আরো আরো কয়েকভাবে ঢুকা যায়। সেটা হচ্ছে আপনি ফেসবুকে যাবেন, আমি তো ডিরেক্ট ইউআরএলটা আমি জানি বিদায় আমি ডিরেক্ট ইউআরএল চলেছি, কিন্তু আপনি যদি না জানেন তাহলে সেক্ষেত্রে এই ফেসবুকের যে ইন্টারফেসটা আছে এটার সাথে তো আপনারা পরিচিত। দেন হচ্ছে এইখান থেকে আসবেন, এই এই অ্যাড ম্যানেজারে ক্লিক করুন, তাহলে আপনাকে সেম ইউআরএলটাতে নিয়ে যাবে আর কি। এইবার ক্লিয়ার ভাই? হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। দাঁড়ান ভাই আমি কোশ্চেন নিচ্ছি, কিন্তু যারা বুঝতে পারে না যে আমি কোথায় থেকে ঢুকছি, এবার ভাই জিনিসটা ক্লিয়ার? যে আবার একটু দেখান, আবার একবার ভাইয়া দেখালে ভালো হয়। হোয়াটসঅ্যাপটা কিভাবে অ্যাড করা যায় মানে মেসেজিং এর জন্য? ভাইয়া আগে যারা নতুন আছে ওনাদের কোশ্চেনটা শেষ করে দেন হচ্ছে আপনার অ্যাডভান্স কোশ্চেনটা যে আনসার একটু দিচ্ছি। আমরা একসাথে সবাই কোয়েশ্চেন না করি, ক্ল্যাশ হয়ে যাচ্ছে। আপনারা হ্যান্ড রেজ করে থাকেন, আমি আপনাদেরকে আনমিউট করতে যখন বলবো তখন কাইন্ডলি একটু হ্যাঁ, আনমিউট করে কোয়েশ্চেন করি। যে যে তাছাড়া যে clash- ভাইয়াটা বুঝতে পারতেছে, যে ভাইয়াটা বুঝতে পারতেছেন না, সেটা হচ্ছে প্রথমে আপনি ফেসবুকে আসবেন। দেন জি এইখানে আসার পরে আপনি অ্যাড ম্যানেজারটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাকে সে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। তো এখন অ্যাড ম্যানেজারে তো নিয়ে গেলে হবে না, আপনার অ্যাডটা রান করতে হবে। তো অ্যাড রান করার জন্য আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার আগে আপনাকে বিজনেস ম্যানেজারটা সম্পর্কে জানতে হবে, কারণ বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে অ্যাড অ্যাকাউন্ট। দেন ধরেন আমার এই বিজনেস ম্যানেজারটা হচ্ছে সাইলো এক্সপ্রেস। সেই সাইলো এক্সপ্রেসটা ক্লিক করার পরে আমি আসলে কোন অ্যাড অ্যাকাউন্টের অ্যাড রান করব, তো আমি এটাতে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাকে আমার যে এই অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে আমাকে এখন নিয়ে যাবে আর কি। আই হোপ বিষয়টা ক্লিয়ার করতে পারছি। হ্যালো। জি জি। হ্যাঁ ভাইয়া। হ্যালো। দাঁড়ান ভাই আমি হচ্ছে আগের কোশ্চেনটা নিই, যে ভাই বুঝতে পারেন না ওনার কোশ্চেনটা কি ক্লিয়ার ভাই? হ্যাঁ আমি ক্লিয়ার। হ্যালো। এবং আমি ভাইয়া নিচ্ছি কোশ্চেনটা, এবং হচ্ছে আমি আপনাকে এই যে একটা লিঙ্ক দিছি, সেই লিঙ্কটাতে যে গিয়ে আপনি যে ফ্রি রেকর্ডেড কোর্সটা আছে সেটা করে নেবেন, দেন আপনি এই বিষয়টা আরো সুন্দরভাবে রিলেট করতে পারবেন। জি ভাই, নেক্সট কোশ্চেন। ওকে। জি হ্যালো। থ্যাংক ইউ। হ্যাঁ, আর ইউ হ্যালো। ডাবল এস এস ভাইয়া আমি কোশ্চেন নিচ্ছি, আর ইউ ডাবল এস এস যিনি হ্যান্ড রাইজ করছেন উনি আপনি কোশ্চেনটা একটু বলেন। কাইন্ডলি, হ্যাঁ আপনি একটু কোয়েশ্চেনটা করেন। হ্যাঁ ভাই কোশ্চেন করেন। জিনিসটা তো ভাইয়া আমরা কেন ওইটাই তো বলেন নাই। ভাই কথা বুঝি নাই আপনার। আমরা এই জিনিসটা মূলত কি জন্য করতেছি ওইটা তো বলেন নাই। মানে এই জিনিসটা তো আমরা শুনেন, আপনি আগের যে ভিডিও আপনারা তো ক্লাসে এগুলা শিখাবেন, ভিডিওতে কি দেখতে বলতেছেন ওইটা তো আমি বুঝি নাই। না না, ভিডিওতে ওইগুলোকে আগে দেখার জন্য কাউকে বলছেন? ওগুলো তো আমাদেরকে বলেন, তাহলে আমরা দেখে আসতাম। এখন তো আমরা দেখে আসিনি, কিছু বুঝতেছি না আমরা, আপনারা মাঝখান থেকে করাইতেছেন। না না না, এটা মাঝখান থেকে না ভাইয়া। ওটা হচ্ছে আপনি এই এই কোর্সটা করতে বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ লাগবে। আপনি জাস্ট ওটা দেখলে এটা আরো সুন্দরভাবে রিলেট করে দিতে পারবেন। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তো আগে দেখি নাই বা আমি আগে বিষয়টা জানতাম না, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আগেও অ্যানাউন্স অথবা অ্যাড রান হচ্ছে, হয়তো সামহাও আপনি মিস করছেন। তো এখন তো প্রবলেম নাই, আমি আপনার সাথে যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো রেকর্ড থাকবে, প্লাস হচ্ছে এইটারও রেকর্ড থাকবে। তো আপনি প্রথমে এই কোর্সটা করলেন, দেন এইখানে আপনি আমার সাথে এখন যে কথাগুলো বলতেছেন অথবা আমি যে ক্লাস করতেছি সম্পূর্ণ রেকর্ড থাকবে। তো রেকর্ড থাকলে আপনি কি করতে পারেন, যে প্রথমে এটা করলেন দেন হচ্ছে আবার আমাদের এই রেকর্ড ভিডিওটা দেখলেন, তাহলে দ্যাটস ইট, আপনার প্রবলেমটা সলভ।
টেনশন নেওয়াতে কিছু নাই। এবং হচ্ছে আপনি ক্লাসটা করতে গিয়ে কোথাও যদি না বুঝেন, আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস এর যে ফেসবুক মানে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করবেন, আমি আপনাদের কোয়েরির আনসার দিব, তাহলে হয়ে যাবে ভাই। ভাইয়া আমি সবাইকে আনমিউট করে দিয়েছিলাম তো, কারণ তখন অনেক ক্লাস হচ্ছিল। আমি পার্টিসিপেন্ট থেকে আবার বলছি, আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি। কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করে করে কোয়েশ্চেন করবেন, আমি তারপর নাম ডাকার পর আপনারা আপনাদের মাইকটা আনমিউট করে কোয়েশ্চেন করবেন, তাছাড়া ক্লাস হচ্ছে। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন, করেন ভাই। হ্যালো, আসসালামু জি ভাই। আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এইগুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো তো ভাই বেসিক জিনিস। যারা যারা এখানে কথা বলতে সবাই তো দেখি নতুন। ভাই আমি তো, আমরা তো ভাবছিলাম যে এখানে আরো অ্যাডভান্স কোনো কিছু দেখাবেন, কিন্তু হ্যাঁ এগুলো তো। আমি লিডারে যা আমি আমাদের ইয়েটা ছিল যে ফেসবুকের মেসেঞ্জার এবং লিডারের বিষয়টা আর কি। সো আপনি যদি অলরেডি এই বিষয়গুলো জানেন তাহলে আমার মতে যে এটা আপনার জন্য না আর কি। আমি জানতে চাইলাম এগুলো মনে হয় যে অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আরো কোনো কিছু অ্যাডভান্স কোনো কিছু এই বিষয় নিয়ে হয়তো বা। এগুলো তো দেখতেছি ভাই না না না, ওই যে বেসিক জিনিস। এইখানে যে বিষয়টা হচ্ছে আপনি কাজ করেন অথবা আপনি জানেন বিধায় আপনার থেকে এই বিষয়টা বেসিক মনে হচ্ছে, এবং আপনি জানেন যে এই বিষয়টা খুবই ইজি, কিন্তু যারা পারে না তাদের কথা শুনলে হয়তো বুঝতে পারবেন। তো এই বিষয়টা মানে মানে যারা আমি বিগিনার আছে আমি তাদের একটু জন্যই সবাই সাজানো আর বসে কি। একটা কথা বলতে চাচ্ছি। এখানে যারা যারা নতুন আসছেন ভাইয়া, এগুলা আসলে ইউটিউবে সার্চ দিলে অ্যাভেলেবেল দেখতে পারবেন কিভাবে এড ক্যাম্পেইন করতে হয়। যথা হ্যাঁ মনে যে ইউটিউব, এখানে কথা ইউটিউবে বললে ইউটিউবে হচ্ছে, পড়াগুলো করতে অসুবিধা হয় আমাদের, দেখতে হ্যাঁ অন্য হ্যাঁ যে ইউটিউবে, অসুবিধা। ইউটিউব এবং গুগল দুটো হচ্ছে বিগ রিসোর্স, সেখান থেকে যদি আপনি শিখতে পারেন দ্যাটস ফাইন। অসংখ্য রিসোর্স আছে ইউটিউবে এবং ফেসবুকে। আর গোছানো ভাবে শিখতে গেলে দেখেন ভাই, পৃথিবীতে সবচেয়ে বড় আমি যদি বলি যে এখন সবচেয়ে বড় রিসোর্স কিন্তু গুগল, ইউটিউবে বা চ্যাট জিপিটিতে আছে। আপনি ওইখান থেকে সবকিছু ইজিতে শিখতে পারবেন। বাট একটা গোছানো যদি লার্নিং পাতে যেতে বলেন তাহলে আমি বলবো যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করতে। এটাই হচ্ছে পয়েন্ট। কিন্তু আমি কখনোই বলি না যে, বা আমরা কখনোই বলি না যদি আপনি ফেসবুক এবং সরি ইউটিউব, গুগল, চ্যাট জিপিটি অথবা ধরেন এআই বিভিন্ন ধরনের হেল্পস নিয়ে ব্লগ পড়ে যদি আপনি শিখতে পারেন, এটা গুড। কিন্তু যারা নুব আছেন অথবা একটা প্রপার একটা গাইডলাইন এবং শিখার পরে একটা জব প্লেসমেন্ট সাপোর্ট, এই বিষয়গুলো চাচ্ছেন অথবা শিখতে গিয়ে যেটা প্রবলেম হয়, আমরা ধরেন আমি এখন কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বেসিক, সো এটাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু কোনো অ্যাডভান্স কাজ করতে গিয়ে যেমন হচ্ছে যে জিটিএম এর মাধ্যমে সেট আপ করতে গিয়ে, জিটিএম এর মাধ্যমে আপনি ফেসবুক পিক্সেল সেট আপ করতে গিয়ে অথবা সার্ভার সাইড ট্র্যাকিং করতে গিয়ে অথবা আপনি ক্যারোজেল অ্যাড, সরি ক্যাটালগ অ্যাড রান করতে গিয়ে, এই যে ধরনের অ্যাডভান্স টপিক গুলোতে যখন আপনি প্রবলেম ফেস করবেন তখন কিন্তু আপনার একটা সাপোর্ট দরকার আছে। তো সাপোর্টের কথা চিন্তা জি, করলে, জি, জি। জব প্লেসমেন্ট সাপোর্টের কথা চিন্তা করতে গেলে কিংবা গোছানো ওয়েতে শিখতে গেলে একটা যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করাটা উচিত আর কি, অথবা যে কোনো মেন্টরের আন্ডারে হোয়াট এভার, সেটা ইন্টারেক্টিভ কেয়ারস অথবা আদার্স প্ল্যাটফর্ম কিংবা অন্য আরো যে কোনো প্ল্যাটফর্ম আছে আপনি শিখতে পারবেন। জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা opinion-এর ভাই, জন্য। আপনি আমরা ক্লাস করেন, নেক্সট সমস্যা একটু নাই, আমি দেখতেছি, সমস্যা নাই। ক্লাস করেন, ওকে রানিং নেক্সট করেন। কোশ্চেন। ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাদের ভাই। নেক্সট কোয়েশ্চেনে যাই। আমি হচ্ছে আহ উম্মে হুমায়ুন রহমান, আপনাকে হচ্ছে আমি আনমিউটের পারমিশন দিচ্ছি, আপনি আপনার কোয়েশ্চেনটা করেন। আই থিংক উনি এখন নেই, তাহলে আমি হচ্ছে শরীফ ভাই আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি আনমিউট করে, আপনাকে আমি আনমিউটের পারমিশন দিয়ে দিচ্ছি। ওকে, আমার একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা হচ্ছে, যখন এক্সিস্টিং পোস্ট থেকে আমরা অ্যাড না রান করে যখন কোনো একটা ক্রিয়েট অ্যাড থেকে অ্যাড রান করি, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বাটনটা কিভাবে অ্যাড করা হয়? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করার জন্য হচ্ছে আপনাকে একটু পিছনে যেতে হবে। পিছনে যাওয়ার পরে বলতে কেন, এইখানে হচ্ছে আপনি এই সরি হোয়াটসঅ্যাপে হচ্ছে কি আপনার হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার যেটা আছে সেই বিজনেস ম্যানেজারের সাথে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে অথবা আপনার পেজের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে আর কি। সেক্ষেত্রে দাঁড়ান,
আমার একটু কোডের ইস্যু আছে, তো সো আমি আপনাদেরকে একটু পরে মানে দেখাই দিচ্ছি, প্রবলেম নেই। সেটা হচ্ছে আপনার হচ্ছে বিজনেস ম্যানেজারের সাথে আপনাকে অ্যাড করতে হয় আর কি। সো বিজনেস ম্যানেজার আপনি লগ ইন করবেন, দেন আমি দেখাই দিচ্ছি, একটু অপেক্ষা করুন। নেক্সট কোশ্চেন ভাইয়া। আমি সাব্বির আহমেদ, আপনাকে আনমিউট করতে বলতেছি, আপনি একটু কাইন্ডলি আনমিউট। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে জানতে চাচ্ছিলাম যে আমার যে পিক্সেলে যে ডেটা গুলো আছে ওইটা এখন কারেন্টলি ইভেন্ট ম্যানেজারে দেখাচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি হচ্ছে 6.1 আউট অফ 10। তো এটাকে কিভাবে হুম ইনক্রিজ করতে পারি? আমি আসলে আমার ওয়েবসাইটে একটা কাজ করেছি যেটা হচ্ছে শুধুমাত্র নাম, ফোন নাম্বার এবং ঠিকানা, যেটা অ্যাড্রেসের, ওইটা সেপারেট করে এই তিনটা দিয়ে আমি অর্ডার নিচ্ছি। তো সেই ক্ষেত্রে যদি আমি এখানে আরো অন্য অপশনগুলোকেও মানে অন করে দিই তাহলে কি ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বাড়বে? একটু পরে সেটা হচ্ছে ভাই, যিনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উনি এখান থেকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারেন। আর হচ্ছে আরেকটা ভাবে পারেন, পেজের সাথে আর কি স্পেসিফিক। সেটা হচ্ছে ধরেন এই যে কোনো একটা পেজে যাওয়ার পরে আপনি, দাঁড়ান আমি একটু দেখাই দিচ্ছি। Sure. দাঁড়ান ওই ভাইয়ার এই বিষয়টা একটু দেখাই সমস্যা নেই দিই। ভাইয়া, লিঙ্ক সমস্যা অ্যাকাউন্ট, লিঙ্ক অ্যাকাউন্টে আর কি। এই যে দেখতে পারতেছেন, আপনি এই স্পেসিফিক পেজের সাথে যদি কানেক্ট করতে চান তাহলে এখান থেকে, আর বিজনেস ম্যানেজারের সাথে যদি কানেক্ট করতে চান তাহলে এখান থেকে। তাহলে ভাইয়া ক্লিয়ার? তিনি হোয়াটসঅ্যাপের বিষয়টার কথা বলতেছেন এবং একইভাবে ইনস্টাগ্রামও। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ডান। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। ভাইয়া ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা যদি ইনক্রিজ করতে হয়, তাহলে আপনার ফেসবুকের মনে করেন যে ম্যাচ ইভেন্ট ম্যাচিং যে ইয়েটা আছে সেটা এনেবল করতে হয়, প্লাস হচ্ছে আপনার জি টিমের মাধ্যমে করবেন। এবং হচ্ছে ওইখানে যে রেকর্ড ফিল্ড গুলো আছে, অর্থাৎ নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, বিলিং ডাটা, কাস্টমারের যে ডাটাগুলো আছে সেগুলো করবেন, আর অবশ্যই সার্ভার ট্র্যাকিংটা করবেন আর কি। জি ভাই, ওইগুলো সবকিছু করা আছে, এমনকি ফার্স্ট পার্টি কুকি ট্র্যাকিং ওইটাও হুম। এনেবল করা আছে, পাওয়ার আপস দেওয়া হ্যাঁ আছে, হ্যাঁ। কিন্তু তারপরও 6.1 দেখাচ্ছে আমার এখানে মাত্র। কেন 6 পয়েন্ট? আপনি এই যে কাস্টমারের বিলিং এটা কি ডিটেলস ভাইয়া গুলা নর্মালি দেন, 10 আউট অফ 10 মানে থাকা উচিত, রাইট? এই থাকলেও এনাফ। 8 থাকলে এনাফ। ঠিক আছে, আমি হ্যাঁ এটা এই একটু থাকলো। ইনক্রিজ করতে চাচ্ছি আর কি। আমার আরেকটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা যখন মেসেজ হোক, লিড হোক বা সেলস হোক, ঠিক হুম আছে, হুম এড হুম যখন রান হুম হুম করব, আহ, হুম হুম ধরুন আমি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছি, তো আমি এটা হুম একটা হুম এড স্ট্রাকচার ফলো করতে চাচ্ছি যাতে হচ্ছে ধরুন আমার উইনিং এড যেগুলো আছে, হ্যাঁ, ওইটাকে আবার আবার একটা আলাদা ক্যাম্পেইনে চালাতে পারে। ফর এক্সাম্পল, আমার ওয়েবসাইটে 100টা প্রোডাক্ট থাকতে পারে। সো এই 100টা প্রোডাক্টের যে উইনিং অ্যাড গুলো থাকবে ওইটা নিয়ে আলাদা একটা ক্যাম্পেইন আর কি। ধরুন একটা ক্যাম্পেইন থেকে হুম আমি হুম, 2-3টা অ্যাড বলো। পেলাম, উইনিং অ্যাড পেলাম, হুম তো ওই অ্যাড গুলোকে আমি আবার ওই ক্যাম্পেইনে মানে ইয়ে করবো আর কি, ওই ক্যাম্পেইনে আবার চালাবো, ওই ক্যাম্পেইনে ট্রান্সফার করব। বাকি যেগুলো হুম ল হুম পারফরমেন্স আছে ওগুলো বন্ধ করে দেবো, এরকম একটা লাইক মানে অ্যাড স্ট্রাকচার চাচ্ছিলাম আর কি, যেটা লাইক প্রথম দিকে লাইক নতুন প্রোডাক্টে তো কোনো ডেটা থাকে না, আলাদা করে ইয়ে করা হয়। তো হুম হুম কস্টটাও একটু কমানো যায় আর কি। আর হুম হুম এখন ইমিডিয়েটলি সেলটা যদিও না থাকলো, ইমিডিয়েটলি ডলার কস্টটা একটু বেশি থাকলো, যাতে ফিউচারে যাতে মানে এটাকে আমি আরো স্কেল করতে পারি, আরো ভালো করে স্কেল করতে পারি, লোকাল অডিয়েন্স ছাড়াও। মানে এটা একটু হুম একটা হুম। এড স্ট্রাকচার ঠিক দিতে আছে। চাচ্ছিলাম আর কি। আপনি যদি লিড দিয়েও দেখিয়ে দেন সমস্যা নেই ভাইয়া। ওকে ডান। ধরেন আমি যদি যাই, সেটা হচ্ছে আমার কিছু স্ট্র্যাটেজি দেখেন। সেটা হচ্ছে দেখেন, এইখানে হচ্ছে আমি যেটা করলাম সেটা হচ্ছে ধরেন একটা হচ্ছে আহ, তার কোনো ধরেন আপনি ভুলে যান কাস্টম অডিয়েন্স নাই। দেন হচ্ছে আমি এবার কি করলাম, কাস্টম অডিয়েন্স যদি না থাকে তাহলে কি করতে হবে। দেন হচ্ছে আমি কাস্টম অডিয়েন্স নাই, কিন্তু আমার হচ্ছে ডাটা দরকার। সেই ডাটার জন্য আমি কি করলাম, এই সিঙ্গেল পেজ বেস এই একটা অ্যাডসেট, এই একটা অ্যাডসেট, এই একটা অ্যাডসেট, একটা অ্যাডসেট, মাল্টিপল অ্যাডসেট ক্রিয়েট করলাম। এখন এই মাল্টিপল আমি যখন অ্যাডসেট ক্রিয়েট করলাম, দেন হচ্ছে এই মাল্টিপল অ্যাডসেট ক্রিয়েট করা শেষ। দেন হচ্ছে এটার সাথে অ্যাড কপি যাবে কি সিঙ্গেল যাবে নাকি পার্সোনালাইজ অ্যাড কপি যাবে, ওভারঅল ক্রিয়েটিভের বিষয়টা এবং ক্রিয়েটিভের মেসেজ কিরকম হবে সবকিছু আপনাকে আলাদা করে সবকিছু ঠিক করতে হবে। দেন হচ্ছে ধরেন আমি যদি এটার একটা পূর্ণরূপ দেখাই, দেখেন আমার কোর্সের নাম হচ্ছে এটাই, আমার কেপিআইটা কি ল্যান্ডিং পেজ ভিউজ, অডিয়েন্সটা থাকবে কোর অডিয়েন্স, এবং হচ্ছে আমার অ্যাডসেটে কি যাবে, সেই অ্যাডসেটের হচ্ছে আবার হচ্ছে এই যে দেখেন ইমেজ কন্টেন্টটা কি যাবে এবং ইমেজ কন্টেন্টটা কোন বিষয়ে নিয়ে যাবে। সো প্রত্যেকটা বিষয়ে আপনাকে কিন্তু এইভাবে করে ফাইন্ড আউট করে নিতে হবে। দেন হচ্ছে আপনি চাচ্ছেন আপনার কোনো অডিয়েন্স নাই, কিন্তু তারপরে আপনি চাচ্ছেন অডিয়েন্স সেলস করতে চাচ্ছেন, মানে প্রোডাক্ট সেল করছেন, দেন হচ্ছে আপনাকে এইভাবে করে প্রত্যেকটা বিষয় ক্রিয়েট করতে ফেলতে হবে। বুঝতে পারছেন?
আচ্ছা, এটা কি বাজেটটা, যেটা আমি আসলে ক্যাম্পেইন লেভেলে এখনো ট্রাই করিনি। আমি মানে ম্যাক্সিমাম অ্যাডই লাইক হচ্ছে আমি $1,000 মতো অ্যাড রান করেছি শুধুমাত্র অ্যাডসেট লেভেলে দিয়ে। মানে যখন প্রয়োজন হয়েছে ওই ওই কাস্টম যে ডেটা গুলো আছে। মাল্টিপল, আপনাকে যে বিভিন্ন ভাবে ট্রাই করতে হবে, কিছু কিছু মানে আপনাকে ক্যাম্পেইন লেভেলও বাজেট দিয়ে ক্যাম্পেইন চেষ্টা লেভেল, করতে হবে। আচ্ছা, লাইফ টাইম বাজেট দিই সেই ক্ষেত্রে কি ওই বাজেটটা শেষ হয়ে যাওয়ার পরে কি মানে ক্যাম্পেইনের ওইটার কি বাজেট ইনক্রিজ করা যায় না? হ্যাঁ যায় তো, আপনি লাইফ টাইম বাজেট দেওয়ার পরে ইনক্রিজ করা যায়, বাজেট ইনক্রিজ করা যায়, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মানে ওইটা করিনি তো এই কারণে মানে কনফিউশন ছিল যে করা যাবে কিনা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? তাহলে না হলে আমরা লিড এডে যেতাম। আর কারো কোশ্চেন আছে মেসেজ ক্যাম্পেইন নিয়ে? আসসালামু আলাইকুম, আমি হচ্ছে এখন সাব্বির আহমেদ। আপনাকে আনমিউটের পারমিশন দিয়ে দিচ্ছি, আপনি আনমিউটের কোয়েশ্চেন করতে পারেন। জি, আমি মাত্র মাত্র কথা বললাম ভাইয়ের সাথে। ও আচ্ছা আচ্ছা, আই আহ, অ্যাপোলোজাইজ। আমার কথা কি ক্লিয়ার আসতেছে না? আমার কথা ভাই ক্লিয়ার শোনা এখন যায় না? ক্লিয়ার আসতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আমরা মনে হয় লিড এডে গেলে ভালো হয়, দেন হচ্ছে আবার কোশ্চেন গুলো একসাথে কোশ্চেন নিবার, দেন না হলে আমার হচ্ছে লিড এডটা সংগ্রহ মানে দেখানো হবে না আর কি। কাইন্ডলি আপনি সবাইকে আনমিউট করে দেন। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। ভাইয়া এটা কি কোর্সে শেখানো হবে না নাকি আগে থেকে শিখতে হবে? না না, কোর্সে শেখানো হবে, কোর্সে এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ মানে সবকিছু শেখানো হবে, আগে থেকে প্রবলেম নাই। শিখলে একটু বেনিফিট বেশি। হ্যাঁ সেটাই তো, মনে করেন এক্সপিরিয়েন্স লোকের মানে সব জায়গায় মূল্য বেশি আর কি, শুধুমাত্র এক জায়গায় একটু মূল্য নাই আর কি। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে আপনি এক্সপিরিয়েন্স পার্সন হলে আপনার মূল্য নাই আর কি, নাহলে সব কাজের ক্ষেত্রে আপনাকে এক্সপিরিয়েন্স পার্সন হতে হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, আমার ঠিক একটা আছে। প্রশ্ন ভাইয়া। হ্যাঁ বলেন। তো ভাইয়া ওই যে ওনারা যে তখন মানে এনার আগে আরেকজনের সাথে কথা বলছেন যে ওনারা তো সব মানে উনি তো পুরান, ওই কারণে ওনারা শিখাইতেছেন, আমরা নতুন হিসেবে আমাদেরকে মানে শুরু থেকে শিখান। যারা পুরান তাদেরকে তো সামনের গুলা শিখে লাভ নাই, আমরা তো সবাই তো পুরান, নতুন বুঝেন নাই, ওইটাই বলতেছি। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা সেক্ষেত্রে কোয়েশ্চেন নতুন। গুলো পরে নিই, আমরা ইন দ্য মিন টাইম, সরি, এটার পরে আমরা উই ক্যান কন্টিনিউ। ঠিক আছে আপু, তাহলে আমি লিডারে যাচ্ছি। তো বেসিক্যালি কথা হচ্ছে এখন হচ্ছে লিড ক্যাম্পেইনটা, একটা লিড ক্যাম্পেইনটা কখন রান করতে হয়। কিছু কিছু প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আপনার ডিরেক্ট ওয়েবসাইট থেকে অর্ডার করা যায় না আর কি। অর্থাৎ আপনি চাইলে একটা প্রোডাক্ট ডিরেক্ট ওয়েবসাইট থেকে অর্ডার করলে উম, হবে না আর কি। যদিও আমি কথা বলি আমাদের রিয়েল এস্টেট বিজনেসের কথা, যে আপনি একটা রিয়েল এস্টেট বিজনেস, তো আপনি শুধুমাত্র একটা প্রোডাক্ট দেখলেন, অ্যাড টু কার্ট করলেন কিংবা চেক আউট করে দেওয়ার পর পরে হয়ে যাচ্ছে না আর কি। তো হাই ভ্যালু প্রোডাক্ট গুলার ক্ষেত্রে, হাই ভ্যালু প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে লিড ক্যাম্পেইনটা রান করতে হয়। এখন এই লিড ক্যাম্পেইনটা আপনি কোথায় করতে করতে পারেন? আপনি লিড ক্যাম্পেইনটা ইনস্ট্যান্ট ফর্মে করতে পারেন, মেসেঞ্জারও লিড নিয়ে আসতে পারেন, অথবা আপনি কনভার্সন কিংবা কলেও লিড নিতে পারেন আর কি। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি বিষয়গুলো হচ্ছে কি, আপনি যখন লিডটা হচ্ছে কি, লিডে একটা লিডে কি কি থাকে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অথবা আপনি যে আরো যে রিকোয়ার্ড ফিল্ড গুলো চাচ্ছেন সেই ফিল্ড গুলা বা রিকোয়ার্ড যে ইনফরমেশন গুলো আপনি চাচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু আপনি একটা লিড ক্যাম্পেইনটা রান করতে পারেন। তো এই ক্ষেত্রে বেসিক্যালি আপনি লিড লিড অবজেক্টিভ সিলেক্ট করার পরে কন্টিনিউ করবেন, প্রবলেম নেই, দেন কন্টিনিউ। তো এই ক্ষেত্রে আমি একটু আগে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলো স্কিপ করবো আর কি। এখানে যে বিষয়টা মেইন ইম্পর্টেন্ট দেখানো সেটা দেখানোর চেষ্টা করছি। তো নেমিং এর বিষয়টা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করলাম, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, দেন হচ্ছে ক্যাটাগরির বিষয়গুলা, ক্যাম্পেইন ডিটেলস নিয়ে, এবং বাজেট, অর্থাৎ ক্যাম্পেইন লেভেলে যা যা আছে সবকিছু নিয়ে আমরা একটু আগে ডিসকাস করে ফেলছি। তো অ্যাডসেট লেভেলে যাব। অ্যাডসেট লেভেলে যাওয়ার পরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আপনি একটা অ্যাডসেটের নাম দিবেন, দেন হচ্ছে আপনার একটা লিড, যদি আপনি ওয়েবসাইটের থ্রুতে লিড নিতে চান, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি লিড নেওয়ার ইয়ে থাকে, অর্থাৎ ওয়েবসাইটে যদি আপনার লিড ফর্মটা থাকে আর কি। অর্থাৎ আমি যদি বলি সেটা হচ্ছে হোস্টিং এর কথা বলি, যদি আপনার হচ্ছে এরকম ওয়েবসাইট থাকে, যদি আপনার এরকম ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে লিড নেওয়ার জন্য রেকর্ড ফিল্ড গুলা দিয়ে রাখছেন, তখন সেক্ষেত্রে আমরা ইয়ে থেকে
ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিড অ্যাডটা রান করতে পারে। অর্থাৎ এই ধরনের ওয়েবসাইট গুলোতে যে গেলে কি হয়, নাম ফোন নাম্বার থাকে, দেন হচ্ছে ওইখানে সিলেক্ট করার পরে আমরা কি করতে পারি, যে লিডটা সাবমিট করতে পারি। অথবা যদি আপনার হচ্ছে ওয়েবসাইট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ফর্মেও লিড নিতে পারেন। তো আমরা এখন ইনস্ট্যান্ট ফর্মের বিষয়টা দেখি। তো ইনস্টা ফর্ম যখন আপনি সিলেক্ট করবেন দেন হচ্ছে আহ, আবার এখানে বলে রাখা ভালো আর কি, যে লিড অ্যাড এর ক্ষেত্রে আপনাদের অবশ্যই ফেসবুকের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেই টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করতে হবে আর কি। আদারওয়াইজ আপনার যে লিড অ্যাডটা রান করতে পারবেন না আর কি। তো লিড অ্যাডটা রান করার জন্য আমাদের হচ্ছে যে ফেসবুকের যে ইয়েটা আছে, যে টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটা আপনাকে সিলেক্ট মানে ইয়ে করতে হবে আর কি, অ্যাকসেপ্ট করতে হবে আর কি। যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে সেক্ষেত্রে আপনি পারবেন না আর কি লিড অ্যাডটা রান করতে আর কি। আর এই বিষয়গুলো হচ্ছে আমাদের হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি। আর এখানে আমাদের গোল কি থাকবে, গোল থাকবে আমাদের অবশ্যই ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ আমরা লিডটা চাচ্ছি। অর্থাৎ এখানে আমাদের যেটা চাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড। এই জিনিসটা আমরা সিলেক্ট করবো আর কি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিড না, আমরা চাই ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড। তখন আপনার কি লিডটা, লিড অর্থাৎ আমরা বেশি বেশি লিড চাচ্ছি, এটা দিয়ে দ্বারা এটা পুশ করা হয় আর কি। আর ডেলিভারি টাইপ এই যেগুলা যে এভাবে আছে স্ট্যান্ডার্ড ওইভাবে রাখবেন। আর ডাইনামিক ক্রিয়েটিভ যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে ডাইনামিক ক্রিয়েটিভ আপনি এনেবল করতে পারেন। ডাইনামিক ক্রিয়েটিভ হচ্ছে অর্থাৎ আপনি ফেসবুকে মানে অনেকগুলো ক্রিয়েটিভ অ্যাড করবেন, ক্রিয়েটিভ অ্যাড করার পরে এক একবার অডিয়েন্সকে এক এক টাইপের ক্রিয়েটিভ দেখায় আর কি। অর্থাৎ ইমেজ গুলা দেখাবে, আবার অনেকভাবে ক্যাপশন দেখাবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এই জিনিসটা এনেবল করতে পারেন যদি আপনি ওইটা ইউজ করেন আর কি। তো আমরা এখন এটা এনেবল করব না। তো বাজেট এন্ড শিডিউল সেম আগের মতো, যে বাজেট এন্ড শিডিউলিং নিয়ে আমরা কথা বললাম, দেন অডিয়েন্সটার বিষয়টা আমরা আপনারা জানেন, দেন প্লেসমেন্টের বিষয়টা আমরা একটু আগে কথা বললাম আর কি। দেন সবকিছু ঠিকঠাক থাকবে আগের মতোই, সবকিছুই সেম, শুধুমাত্র হালকা একটু চেঞ্জ আছে, এটাই আর কি। তো পার্টনারশিপ অ্যাড যদি আপনার হয় সেক্ষেত্রে ওই পার্টনারশিপ অ্যাডটা দিবেন। আর হচ্ছে আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা পেজটা আপনি সিলেক্ট করে দিবেন আর কি, যে আপনি কোন পেজের আন্ডারে আপনি অ্যাডটা রান করতে চাচ্ছেন। দেন সেক্ষেত্রে ওই যে আবার আগের মতো, যে আমরা ক্রিয়েটেড থেকে চাচ্ছি নাকি এক্সিস্টিং পোস্ট থেকে চাচ্ছি সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আর কি। দেন হচ্ছে ডেস্টিনেশন, আমাদের অবশ্যই ডেস্টিনেশন হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মে। তো ইনস্ট্যান্ট ফর্মে যখন আমরা আসি তখন হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করতে হয়। দেন ফর্ম ক্রিয়েট করার ফলে আমরা এখানে নাম, এই যে ফোন নাম্বার চলে আসছে আর কি। তো এখানে হচ্ছে আপনারা এই যে ফর্মের একটা নাম দিবেন। আর যদি আপনি অনেক বেশি বেশি লিড চান সেক্ষেত্রে হচ্ছে আপনার মোর ভলিউমটা ক্রিয়েট সিলেক্ট করবেন। আর হায়ার ইন্টেন্টটা যদি ইয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনার একটু লিড কম আসার সম্ভাবনা থাকে আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে মোর ভলিউমটা সিলেক্ট করা হয়ে হয়ে থাকে আর কি। দেন হচ্ছে আপনি উম ইয়ে করবেন, গ্রিটিং দিবেন আর কি। অর্থাৎ আপনি এইখানে গ্রিটিংটা হচ্ছে এরকম, যে আপনার কেন লিডটা চাচ্ছেন। তো কথার কথা হচ্ছে আমরা 25% স্কলারশিপের লিড চাচ্ছি আর কি, যে 25% যদি আপনি স্কলারশিপ চান তাহলে আপনার এই লিড ফর্মটা ফিল আপ করেন। দেন আপনি 25% স্কলারশিপের যে বিষয়টা আছে সেটা আপনি এখানে লিখবেন। অর্থাৎ আমাদের হচ্ছে যে 25% আমরা কি চাচ্ছি, স্কলারশিপ দিব। ধরেন যারা 25% স্কলারশিপ চাচ্ছে তাদেরকে তারা যেন এই ফর্মটা ফিল আপ করে। যদি আপনি এখানে লেখেন, লেখেন এখানে কিন্তু চলে আসে আর কি। দেন আপনি চাইলে মানে এরপরে এখানে এই লিডটা নিয়ে আরো বেশি আপনি লিখতে পারেন, যে কেন সে এই লিড ফর্মটা ফিল আপ করবে আর কি। দেন হচ্ছে নেক্সট করবেন। এরপর আপনি এখানে চাইলে কোনো কাস্টম কোশ্চেন, আপনি যদি কোনো কোশ্চেন অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি কোশ্চেন অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনি যদি চান যে এখানে আপনি কোশ্চেন অ্যাড করবেন যে আপনার কি রকম কোশ্চেন চাচ্ছেন, আপনি মাল্টিপল চয়েসও অ্যাড করতে পারেন, অথবা আপনি আহ শর্ট আনসারও চাচ্ছেন, যে আপনি শর্ট আনসারও নিতে পারেন আর কি। শর্ট আনসারটা কিরকম টাইপের হয়, সেক্ষেত্রে ধরেন আপনি যদি কারো শিক্ষাগত যোগ্যতা জানতে চান, যে আপনি কি মানে অমুক শ্রেণী পর্যন্ত পড়ছেন, অথবা আপনার কি অনার্স মাস্টার্স কমপ্লিট কিনা, সেই বিষয়গুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন আর কি। দেন আপনি এখানে এরপরে এই বিষয়গুলো এরপরে আপনি যে আরো কি কি নিতে চাচ্ছেন, নাম ফোন নাম্বার ইমেল নাম্বার, সেই বিষয়গুলো এখান থেকে জাস্ট হচ্ছে একটার পর একটা সিলেক্ট করবেন। এবং হচ্ছে আপনি যদি সিটি নেম, স্টেট, কান্ট্রি, পোস্ট কোড এই বিষয়গুলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলো অ্যাড করে দিবেন। দেন সচরাচর নেক্সট করবেন। এবং হচ্ছে প্রাইভেসি পলিসির কথা একটা বলে রাখা ভালো, লিড অ্যাড ক্যাম্পেইনটা রান করতে গেলে ফেসবুকের যে একটা প্রাইভেসি পলিসি আছে, অর্থাৎ এইখানে যাই গেলে আপনি দেখবেন সব ওয়েবসাইটেরই একটা প্রাইভেসি পলিসি থাকে আর কি। এই যে প্রাইভেসি পলিসি, এই যে এই লিঙ্কটা আর কি, প্রাইভেসি পলিসির এই লিঙ্কটা।
অর্থাৎ আপনার এই প্রাইভেসি পলিসি ওয়েবসাইট, অর্থাৎ আপনার লিড ক্যাম্পেইন রান করতে গেলে আপনার ওয়েবসাইটটা থাকা দরকার আর কি। কারণ ওয়েবসাইটে যদি এই প্রাইভেসি পলিসির লিঙ্কটা না থাকে দেন হচ্ছে আপনি এই লিঙ্কটা দিতে পারবেন না। তো আগে একটা সময় আমরা কি করতাম, এমনিতেই এই হোস্টিং.কম বা ধরেন আমরা প্রাইভেসি পলিসি পেজ একটা নিজের মতো করে লিখে জাস্ট প্রাইভেসি পলিসি দিয়ে দিয়ে দিতাম আর কি। দেন এই বিষয়গুলো এখন আর হয় না। সো এখন মানে ওদের সিকিউরিটি সিস্টেম অনেক বেশি স্ট্রং। সো এই ক্ষেত্রে আপনি এখানে যদি কোনো টেক্সট আর লিঙ্কের ক্ষেত্রে এই লিঙ্কটাতে কেন ক্লিক করবে, সেক্ষেত্রে লিঙ্কের মানে আরো কোনো টেক্সট দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ওইটা দিতে পারেন আর কি। দেন এভরিথিং হলে নেক্সট হয়ে যাবে, কিন্তু আমার এই ফর্মটা ফিল ইয়ে হবে না, কারণ এখানে হচ্ছে আমার তো ইয়ে নাই, যে লিঙ্ক দিই নাই বা আমাদের তো ওয়েবসাইটের ইয়ে দিন আর কি। তো ওভারঅল আসলে এটা একটা পারফেক্ট হবে না আর কি। দেন কিচ্ছু নাই, এখানে জাস্ট হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের যে ইউআরএলটা আছে, অর্থাৎ আপনি যে ইউআরএল নিতে চাচ্ছেন সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন আর কি। এইখানে ইউআরএলটা দিয়ে দিবেন, আর কিছুই না আর কি। এখানে ইউআরএলটা দিয়ে আপনি এখানে কি চাচ্ছেন, ভিজিট ওয়েবসাইট যদি এখানে ভিজিট ওয়েবসাইটও দিতে পারেন, অথবা আপনি অন্য কোনো কল টু অ্যাকশন বাটনও আপনি ক্রিয়েট করতে পারেন আর কি। দেন সবকিছু হওয়ার পরে আপনি এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করে দিবেন, তারপর ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে, আর কিছুই না আর কি। দ্যাটস ইট। তো এরপরে যখন আমরা এই ফর্মটা ক্রিয়েট করব দেন হচ্ছে এই ফর্মটা এখানে চলে আসবে। দেন আর এই ট্র্যাকিংটা আমাদের লাগবে না, এরপর পাবলিশ বাটনে ক্লিক করার পরে আমাদের একটা সাকসেসফুল একটা লিড ক্যাম্পেইন রান হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে ওভারঅল একটা মেসেঞ্জার ক্যাম্পেইন আর একটা হচ্ছে লিড ক্যাম্পেইনের বিষয়টা নিয়ে আলোচনা। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে একটু জানাবেন প্লিজ। বাট ক্যাম্পেইনের স্ট্রাকচার সবসময় সেমই থাকে, জাস্ট কিছুটা পয়েন্ট অর্থাৎ মানে মিসম্যাচ হয় আর কি, বা কিছু পয়েন্টের ডিফারেন্সিয়েট ক্রিয়েট হয়, বাট আর নাহলে সবকিছু ওকে থাকে আর কি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন। হ্যালো। পার্টিসিপেন্টস আপনাদেরকে আনমিউট করার হ্যালো। পারমিশন দেওয়া হয়েছে, আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। হ্যালো। জি ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, আপনি যে লিঙ্কটা দিয়েছিলেন ওখানে কি সবগুলো সাজানো আছে? হ্যাঁ ভাই, সবগুলো বলতে কিছু কি মানে এখানে লেখা আছে আর কি কোন কোন বিষয়গুলো পাবেন আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা মানে কোন কোন টপিকে ক্লাস আছে ওটা ওইখানে লিখে আছে আর কি, সো আপনি ওইভাবে দেখে নিতে পারেন আর কি। ওকে। মোটামুটি ওই একটা স্ট্রাকচার বুঝলেই সবগুলো অ্যাডের মানে ক্যাটাগরি মানে ক্যাটাগরিটা সেম, জাস্ট হচ্ছে স্লাইড কিছু চেঞ্জ আসে আর কি, আর কিছুই না, দ্যাটস ইট। আমি একটু বলতে চাই, সরি ভাই ইন্টারাপ্ট করলাম। আমি হচ্ছে আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিয়েছি, গুগল ফর্ম। আপনারা যদি ফর্মটা ফিল আপ করেন তাহলে আমাদের আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। আর ভাই আমাদের চ্যাট বক্সে কয়েকটা কোয়েশ্চেন্স আসছে। হুম হুম, শিওর বলেন। ভাই একজন আস্ক করেছে যে অ্যাড ম্যানেজার, হ্যাঁ। হ্যাঁ, অ্যাড ম্যানেজার ব্লকের বিষয়টা বা ওটা অ্যাড ম্যানেজার ব্লক বলতে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বলে আর কি। তো অ্যাড অ্যাকাউন্ট যখন রেস্ট্রিক্টেড হয় দেন হচ্ছে আপনার যে মানে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে বা অ্যাড অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয় বা বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশন হলে আপনার হচ্ছে স্মার্ট কার্ড অথবা পাসপোর্টের ফটো তুলে সাবমিট করতে হবে, দেন ছেড়ে দেয় আর কি। তো অবশ্যই আপনার ফেসবুকের প্রোফাইলে যে নাম সেটার সাথে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের নামের মিল থাকতে হবে। হ্যালো। ভাই, আর কার কোনো কোশ্চেন আছে? জি আর একটু কয়েকটা কোয়েশ্চেন আসছে যে আমাদের এই হুম হুম। কোর্সটা কি বিগিনার ফ্রেন্ডলি কিনা। আমাদের কোর্সটা ওইভাবেই প্রিপেয়ার করা হয়েছে যাতে আমরা, এটা হচ্ছে আমাদের বিগিনার যারা স্টুডেন্টস তারাও হচ্ছে একদম স্ক্র্যাপ থেকে সবকিছু শিখতে পারে। এবং আমাদের কোর্সের ব্যাপারে যদি আমি একটু ডিটেলস বলি, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ ব্যাচ 1, এটা হচ্ছে এখানে আপনারা 50টার উপরে প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন এবং 80টার উপরে লাইভ ক্লাসেস পাবেন, যার মধ্যে 24টা ক্লাস তো কনসেপচুয়াল ক্লাসেস থাকবেই। এবং আপনারা ডেইলি হচ্ছে 4বার করে সাপোর্ট সেশনও পাবেন, 2বার হচ্ছে
আপনারা জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনও পাবেন। জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন আপনাদের ক্যারিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে আপনাদের জব প্লেসমেন্টের সলিউশনস গুলো দেওয়া হবে, এবং আপনাদের মক ইন্টারভিউ এবং জব অপরচুনিটিজ এর জন্য প্রিপেয়ার করা হবে। এবং তাছাড়াও আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর এখন কারেন্টলি মোশাররফ হোসেন ভাইয়াই, যিনি হচ্ছে আমাদের ওয়েবিনারটা আজকে নিচ্ছেন, উনি হচ্ছে আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদেরকে মানে আমাদের লার্নারদেরকে বেসিক্যালি সাপোর্টটা দিয়ে থাকেন। আপু আপনার কথাটা আসে নাই, লাস্ট 1 মিনিট একটু আবার একটু রিক্যাপ করবেন। জি জি শিওর, আমি বলতেছিলাম যে আমাদের সাপোর্ট সেশনের যে ব্যাপারটা, আমাদের হচ্ছে বেসিক্যালি ডেইলি 4টা করে সাপোর্ট সেশন হবে, যেখানে 2টা সাপোর্ট সেশন থাকবে ডেইলি, এটা হচ্ছে জব প্লেসমেন্টের জন্য বা ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য যেটা বলা হয়। ওখানে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে যত ধরনের কোয়েশ্চেন থাকবে বা জব প্লেসমেন্টের যে অপরচুনিটিস গুলো থাকবে ওগুলো নিয়ে আমাদের ক্যারিয়ার কাউন্সিলর বা আমাদের যিনি ইনস্ট্রাক্টর থাকবে তার সাথে ডিসকাশন করতে পারবেন। এবং তাছাড়া মোশাররফ হোসেন ভাইয়াই, যিনি আমাদের আজকের হোস্ট, উনি হচ্ছে ইনস্ট্রাক্টর আজকের ওয়েবিনারের, উনি হচ্ছে আপনাদেরকে সাপোর্ট সেশন গুলো নিবেন, এবং আপনাদের কোর্সে কোনো প্রবলেম থাকলে আপনারা এই সাপোর্ট সেশন গুলোতে হচ্ছে গিয়ে হেল্প পেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া, আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। কোন আরেকজন একটা কোয়েশ্চেন করেছে শুধু স্কেলিং এর উপর কি ক্লাসের কোনো কোর্স আছে কিনা, সেটার জন্য আমি বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে আমাদের কোর্সের ডিটেলসটা দিয়ে দিয়েছি। কাইন্ডলি যদি আপনারা একটু আমাদের ওয়েবসাইটে ঘুরে আসেন তাহলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। এবং আমাদের এখন একটা কুপন করে চলছে NY30। বা আপনাদের আর কোনো ডিটেলস প্রয়োজন হলে আমাদের চ্যাট বক্স, আমাদের ফেসবুক মেসেঞ্জারে গিয়ে আস্ক করবেন, তাহলে আই হোপ আপনারা আপনাদের সলিউশন গুলো পেয়ে যাবেন। সাবির ভাইয়ের যে কোশ্চেনটা আর কি শুধুমাত্র স্কেলিং এর উপর, অর্থাৎ অ্যাড স্কেলিং এর বিষয়টা যদি বলেন, তাহলে হচ্ছে আমাদের কোর্সে মানে আহ, যখন আপনি শিখবেন স্টেপ বাই স্টেপ, অর্থাৎ বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে শেখার পরে আমরা শুরু করব বিগিনার ফ্রেন্ডলি হয়ে, দেন শুরু করতে করতে আমরা শেষে গিয়ে এক্সপার্ট হব। দেন হচ্ছে অ্যাড স্কেলিং এর বিষয়টা এবং হচ্ছে ক্রিয়েটিভ কিভাবে লিখবেন অথবা কপিরাইটিং কিভাবে লিখবেন সবগুলো বিষয়ে নিয়ে আমাদের ক্যারিয়ার পাথে আলোচনা করা হবে এবং হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এইখানে আপনারা শুধুমাত্র শামীম স্যারের ক্লাসের পাশাপাশি কিন্তু আরো অন্যান্য আদার্স মেন্টরদের ক্লাস পাচ্ছেন, লাইক রাকিব ভাইয়ের ক্লাস পাচ্ছেন, হ্যাঁ, দেন হচ্ছে জাকির ভাইয়ের ক্লাস পাচ্ছেন, হিমেল ভাইয়ের ক্লাস পাচ্ছেন, আরেকজন ভাইয়ের নাম আছে, ওনার নাম আমি একটু ভুলে গেছি। সো সবার এই বিষয়গুলো সবকিছু থাকবে আর কি। সো অ্যাড স্কিলিং এর বিষয়টাও থাকবে, দেন হচ্ছে কপি রাইটিং এর বিষয়টা থাকবে, ক্রিয়েটিভ এর বিষয়টাও থাকবে। তো সবকিছু মিলাই একটা কমপ্লিট একটা প্যাকেজ পাবেন আর কি। সো আই হোপ ক্লিয়ার। আরো ডিটেলস জানতে আমাদের হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আপনি একটু কোর্সের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। জি ভাইয়া, আমার অলরেডি দিয়ে দিয়েছি, আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। এবং আমাদের আজকে রেকর্ডেড ক্লাসেস এর আপনার রেকর্ডিং যদি, সরি, আজকে ওয়েবিনার রেকর্ডিং পেতে হলেও আমি আপনাদেরকে এটা ইয়ে দিয়ে দিচ্ছি, ফর্ম দিয়ে দিচ্ছি, আপনারা ওটা ফিল আপ করবেন। এবং ফি হচ্ছে আমাদের কারেন্টলি 8500 টাকা। জি, আর কোনো কোশ্চেন আছে থাকলে জানাতে পারবেন, রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং এনি কাইন্ড অফ কোশ্চেন আপনারা করতে পারেন যদি কারো কোনো কোয়েরি থাকে। কোনো বিষয় জানার কারো কোনো আগ্রহ থাকলে আমাকে জানতে বলতে পারেন, প্রবলেম নাই। যে আপনাদের আনমিউট করার পারমিশন দেওয়া আছে, আপনারা কাইন্ডলি কোয়েশ্চেন। ভাইয়া, আই থিঙ্ক আমাদের আর কোনো কোয়েশ্চেন্স নেই। আচ্ছা ঠিক আছে আপু। তাহলে আমি কি লিভ দিব? না না ভাই, ভাইয়া আমি একটু এন্ড করে দিচ্ছি আর কি। একটু যদি ওয়েট করেন। থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ভাইয়া হ্যাঁ। ফর জয়নিং আস টুডে, এবং স্পেশাল থ্যাংক টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল এস। এবং আজকের আপনাদের ওয়েবিনার রেকর্ডিংটা প্রয়োজন হলে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, আপনি একটু স্ক্রল আপ করলেই পাবেন। ওই ফর্মটা ফিল আপ করলেই আপনারা ওয়েবিনার লিঙ্কটা পেয়ে যাবেন। তাছাড়া আমাদের ইউটিউবেও, আমাদের ইউটিউব চ্যানেলেও হচ্ছে আপনার এই ওয়েবিনারের রেকর্ডিং আপলোড হয়ে যায়। এবং তাছাড়া আমাদের ক্যারিয়ার পাথ যদি আরেকবার একটু বলি, আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ ব্যাচ 1, এটা হচ্ছে স্টার্টিং 8500 টাকা। এবং আমাদের এখন কুপন করে চলছে NY30, যেখানে আপনারা 30% ডিসকাউন্ট পাচ্ছেন। এবং আমাদের এখানে 50+ এর উপর প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে, 80টার উপরে লাইভ ক্লাসেস, এবং কনসেপচুয়াল ক্লাসেস হচ্ছে 24টার উপরে। এবং আপনারা, অ্যাজ আই সেড অ্যাবাউট দি সাপোর্ট সেশন, আপনারা 4বার ডেইলি হচ্ছে 4বার হচ্ছে আমাদের সাপোর্ট সেশন গুলো পাবেন। এটা টাইমিং হচ্ছে মোস্টলি 4টা এবং 9টা বাজে শুরু হয়। আপনারা হচ্ছে 2বার জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন বা ক্যারিয়ার কাউন্সিলিং যে সাপোর্ট সেশনটা পাবেন, ওখানে আপনাদের
জব প্লেসমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স, আপনাদের মক ইন্টারভিউ সেশন আর সবকিছু নিয়ে প্রিপেয়ার করার একটা সুযোগ থাকবে, বা আপনাদের ওই রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকলে আস্ক করতে পারবেন। এবং তাছাড়া আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর মোশাররফ ভাইয়া, উনি হচ্ছে আপনাদের সাপোর্ট সেশন গুলো নিবেন, যেখানে আপনারা কোর্সের মধ্যে যে আপনাদের কোনো প্রবলেম হলে ভাইয়ের কাছে এসে সলভের যেতে পারবেন। এবং আমাদের অফিসের লোকেশন হচ্ছে আদাবরে। আপনি যদি আরো ডিটেলস এর লোকেশন চান তাহলে আমাদের ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে হচ্ছে আপনি যদি টেক্সট করেন, আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদেরকে হেল্প করবে। আর ফিজিক্যাল ক্লাসেস এখন পর্যন্ত আমরা সিলেক্ট করিনি, বাট আমাদের মোস্টলি হচ্ছে অনলাইন ক্লাসেস গুলোই হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে ভাইয়া, তাহলে আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর টুডে। থ্যাংক ইউ আপু, and থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ অল। এভরিওয়ান। স্পেশাল থ্যাঙ্কস টু আর ভাইয়া, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন এরকম বিজি ডে এর মধ্যে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হোপফুলি দেখা হবে। আর আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদের ফেসবুক মেসেঞ্জারে এসে টেক্সট করতে পারেন।